নওগাঁর নিয়ামতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে গণসমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গেট চত্বরে ছাত্র জনতার গণবিপ্লবে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, এদেশ অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলমান রয়েছে। ইসলামী আন্দোলনে বাংলাদেশ সক্রিয়ভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদের অনেক ভাই ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সুতরাং সর্বশেষ কথা, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ ও বিএনপি শাসনামল দেখেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছে। হাওয়া ভবনের গল্প সাধারণ মানুষ তো জানেন। তাদের হাত থেকে রেহাই পেতে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আর আওয়ামী লীগ লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। এখন ইসলামিক কল্যাণে রাষ্ট্র গঠনের দিকে সকলের নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় গণসমাবেশ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নুসরাত জাহান, সিএন বাংলা নিউজ।